আইয়ুব আলাইহিস সালাম জমিন থেকে একটা করুণ সুরে আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলেন, আল্লাহ, ও মালিক, আমার প্রভু, দীর্ঘদিন হয়ে গেছে আমি অসুস্থ। আমি আইয়ুবের মনের ভিতর কোনো ব্যথা নাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 1-2 দিন নয়, 1-2 বছর নয়, দীর্ঘ 12টা বছর, এই সংখ্যার মধ্যে একটু কম বেশিও আছে, 1-2 দিন নয়, প্রায় 12টা বছরের মতো তিনি অসুস্থ। কি অসুস্থ? আজকে যদি একদিন জ্বর ঠান্ডা হয়, আজকে যদি আপনার আমার আত্মীয় স্বজন চলে যায়, আমার যদি সন্তান চলে যায় অথবা মা চলে যায়, আমার যদি বাবা অথবা কোনো প্রিয় মানুষ দুনিয়া থেকে চলে যায়, আমরা কি বলি? আল্লাহ শুধু আমারই দেখলো, আর কেউ দেখলো না। এই কথা বলিনি? এই কথা বলে। কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাম 1-2টা দিন নয়, দীর্ঘ বছর শরীরের মধ্যে অসুস্থ, পোকা ধরে আছে, আল্লাহর পরীক্ষা। এরকম ভাবে চলতেছেন, শরীরের গোস্তের মধ্যে পচন ধরে গেছে, পোকায় খাইতেছে। আইয়ুব পয়গম্বরের শরীর এতটা দুর্গন্ধ, পুরা এলাকার মানুষ বলতেছে, আইয়ুব, তোমার সাথে থাকা সম্ভব নয়, আমরা চলে যাই। এলাকার আশেপাশের মানুষ বলতেছে, চলে যাই। শুধু এই জায়গায় শেষ নয়, তার বিবিরাও পর্যন্ত চলে গেছে। বিবিরা হযরতে আইয়ুব আলাইহিস সালামের পায়ের সামনে দাঁড়াইছে। আইয়ুব পয়গম্বরের পায়ের সামনে দাঁড়াইয়া বিবিরা বলতে লাগলো, পয়গম্বর, আপনার এই দুর্গন্ধের কারণে আমরাও টিকতে পারি না, এলাকাবাসীও টিকতে পারে না, দেন, তালাক দিয়া দেন, আমরা চলে যাব, আপনার সাথে থাকবো না। এই কথাটা কে বলতেছে? বিবিরা। আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলেন, তালাক দেওয়া যাবে না, তোমরা যদি যাইতে চাও তাহলে চলে যাইতে পারো। এই যে এতগুলো বিপদ আসতেছে, এলাকার মানুষ সি করতেছে, বিবিরা পর্যন্ত চলে যাইতেছে, শরীরের মধ্যে অসুস্থতা, একের পর এক বিপদ। আপনাদের কাছে জানতে চাই, এই বিপদের সময় হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপর অভিযোগের আঙ্গুল তুলছিলেন নাকি? একটু জোরে বলেন, তুলছিলেন? না। দীর্ঘদিন পর হঠাৎ করে তার শরীরের পোকা যখন তার জিহ্বার মধ্যে চলে আসছে, আইয়ুব আলাইহিস সালাম জমিন থেকে একটা করুণ সুরে আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলেন, আল্লাহ, ও মালিক, আমার প্রভু, দীর্ঘদিন হয়ে গেছে আমি অসুস্থ। আমি আইয়ুবের মনের ভিতর কোনো ব্যথা নাই, আমি আইয়ুবের মনের মধ্যে কোনো কষ্ট নাই। তুমি যদি চাও আরো কষ্ট দাও, কোনো কষ্ট নাই। কিন্তু হে প্রভু, আমার মালিক, আমার স্রষ্টা, সারাটা শরীরের মধ্যে অসুস্থতা ছিল, জবানটা তো ভালো ছিল, একটা পোকা একটা কামড় দিছে, আর জিহ্বা দিয়ে আমি ডাক দিছি আল্লাহ, সাথে সাথে আমার ব্যথা কমে গেছে, আমি মনের মধ্যে শান্তি পাইছি। কিন্তু আল্লাহ, এই শরীরের পোকা তো এখন জিহ্বার মধ্যে চলে আসছে। তোমার এই পরীক্ষার কারণে আমি তোমার প্রতি কোনো অভিযোগের সুর তুলি না, কিন্তু তোমার কাছে একটা জিনিস আবদার করতেছি, আমার এই জিহ্বার মধ্যে পোকা দিও না রে আল্লাহ, জিহ্বার এই পোকাটা তুমি নিচে নামায়া দাও।
আমি যত অন্যায় করি না কেন, আমি যত অপরাধ, আমি যত গুনাহ করি না কেন রে মাওলা, তোমার নাম ডাকা থেকে আমি আইয়ুবকে বঞ্চিত করিও না। আপনারা সকলেই জানেন আল্লাহ পাকের কাছে যখন নেই আবদার করছেন, আল্লাহ পাক সাথে সাথে আইয়ুব পয়গম্বরের শরীর ভালো করে